জয় গুরু। বন্ধুরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টির কথা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। আপনাদের অনেকের মধ্যে এই সমস্যাটি আছে, কিন্তু এটা যে একটি বড় ধরনের মানসিক সমস্যা, একটি মানসিক রোগ, এটা হয়তো অনেকেই বুঝতে পারেন না বা বুঝতে পারতেছেন না। আজকে সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো এবং সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেই বিষয়টি কি বা সেই সমস্যাটি কি? অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত যৌন চিন্তা। যাদের এই সমস্যাটা আছে তারা কি নিজেকে খুব সহজ ভাবতেছেন? আপনি কি বুঝতে পারতেছেন যে আপনি একটা ভয়াবহ মানসিক রোগে আক্রান্ত, যেটাকে বাইপোলার মুড ডিজঅর্ডার বলা হয় বা যেটাকে সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিজঅর্ডার বলা হয়? আপনি এমন একটা রোগ দ্বারা আক্রান্ত, এটা কি আপনি বুঝতে পারতেছেন? না, আপনি বা আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু ধুকে ধুকে যে মরতেছেন, সারাক্ষণ ভেতরে যে অস্থিরতা, যে যন্ত্রণা, যে আগুন ভেতরে চলতেছে, সেই আগুনকে তো থামাইতে পারতেছেন না, সেই আগুনকে তো কন্ট্রোল করতে পারতেছেন না। সারাক্ষণ ধুকে ধুকে মরতেছেন, অস্থির, সারাক্ষণ অস্থির, কাজে কর্মে মনোযোগ নেই, কারো কথা সহ্য করতে পারতেছেন না, নিজেকে শান্ত করতে পারতেছেন না, আবার বিভিন্ন অঘটন ঘটিয়ে যাচ্ছেন। আপনাকে নিয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে, আপনাকে নিয়ে বিচার দরবার হচ্ছে, আপনার মান সম্মান নিয়ে টানাটানি লেগে গেছে, কেননা আপনি তো নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। আপনার কাছে পরিবারের কেউ নেই, আত্মীয় স্বজনের কেউ নেই, রাস্তায় যাকে খুশি তাকে দেখলেই আপনার মাথা গরম হয়ে যায়। আপনি বুঝতে পারতেছেন না কতটা ভয়াবহ মানসিক রোগে আপনি আক্রান্ত। বোঝার চেষ্টা করবেন, আপনি একজন ভয়াবহ মানসিক রোগী, একেবারে ভয়াবহ একজন মানসিক রোগী, এটা বোঝার চেষ্টা করবেন। নিজেও বুঝতে পারতেছেন কিছুটা, কিন্তু কন্ট্রোল তো করতে পারতেছেন না। অনেকেই আমার কাছে কল করে বলে যে গুরুজি, এর জন্য কোনো ওষুধ আছে কিনা, এর জন্য কোনো ওষুধ দেওয়া যাবে কিনা, বা ইতিপূর্বে আমরা একটি ভিডিও শেয়ার করে দিয়েছিলাম, ওই যে বেল পাতার ভিডিওটি আছে, সেই ভিডিওটি শেয়ার করে দিয়েছিলাম, কিন্তু সেটা খেলেই কি সমাধান হবে? আপনি কতদিন বেলপাতা খেতে পারবেন বা বেলপাতার রস খেতে পারবেন? কতদিন আপনি কাল মেঘের রস খেতে পারবেন, যেটাকে চিরতা বলে, কতদিন খেতে পারবেন? আপনি কি মাছ মাংস খাবেন না? আপনি কি ডিম দুধ খাবেন না? আপনি কি প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন না? তাহলে সেগুলোর যে উত্তাপটা আছে, সেগুলোর যে পাওয়ারটা আছে, খাবারের যে প্রোটিন বা ভিটামিনের যে একটা পাওয়ার হয়, সেই পাওয়ারটাকে আপনি নষ্ট করবেন কি করে? সেই পাওয়ারটাকে আপনি ধ্বংস করবেন কি করে? সেটা খেলেই তো আবার মাথায় বিগার উঠে যাবে, সেটা খেলেই তো আবার আপনি উত্তেজিত হয়ে যাবেন। ডিম খাওয়া কি বন্ধ করতে পারবেন আপনি? ডিম কি আপনাকে খেতে হবে না? ডিমও খেতে হবে, কিন্তু তার পাওয়ারটাকে কিভাবে আপনি ধ্বংস করবেন? সমস্যাটা কোথায় হচ্ছে বোঝার চেষ্টা করবেন, সমস্যাটা কোথায় হচ্ছে। যারা আমার কাছে ওষুধের কথা বলেন বা ওষুধ চান, তারা আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ওষুধ খেয়ে আপনি কখনোই এই সমস্যার সমাধান করতে পারবেন না। আপনাকে বুঝতে হবে আপনার সমস্যাটা মানসিক, এটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আপনার মাথায় সারাক্ষণ একের পর এক খারাপ চিন্তা আসে, সারাক্ষণ। আপনার কাছে কেউ নিরাপদ না। এটা যে শুধু তরুণদের হচ্ছে বা যুবকদের হচ্ছে তা না, এই সমস্যায় আক্রান্ত অনেক বয়স্ক লোক আছেন, যারা আমার কাছে মাঝে মধ্যে কল করেন, তারা এই সমস্যায় আছেন, বা তাদের পরিবার থেকেও মাঝে মধ্যে আমাকে কল করা হয় যে ওনার চরিত্র এরকম অবস্থা, এখন আমরা কি করব। আমি ওই রকম ঘটনা বিশ্লেষণ করতে চাচ্ছি না, শুধু এইটুকু বলতেছি, এদের কাছ থেকে কেউ নিরাপদ না। এরা একজন ভয়াবহ মানসিক রোগী, ভয়াবহ মানসিক রোগী। এদেরকে কি ওষুধ খাওয়াইয়ে সমাধান করা যাবে? এমন কোন ওষুধ আছে যে সারা জীবনের জন্য এটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে? না, এরকম কোনো ওষুধ নেই। কারণ কি, আপনাকে ভিটামিন সমৃদ্ধ খাবার খেতেই হবে, ভাত খেতে হবে। আপনি হয়তো ভাত কাঁচা লঙ্কা দিয়ে খাবেন, সেটার মধ্যেও কি পাওয়ার নেই? সেটার মধ্যেও তো পাওয়ার আছে, ভাতের মধ্যেও তো পাওয়ার আছে, কার্বোহাইড্রেট আছে, শর্করা জাতীয় খাবার, তার মধ্যেও তো পাওয়ার আছে। সেটাকে ধ্বংস করবেন কি করে? আপনি কি না খেয়ে থাকবেন? আপনি কি উপোস বা রোজা থাকবেন? আপনি কি বনে গিয়ে সাধনা করবেন? আপনাকে সংসারে থাকতে হবে না? সংসার করতে হবে না?
হয়তো অনেকের আছে স্ত্রী বিয়োগ হয়েছে বা স্ত্রী মারা গেছে, তারাও তো এরকম যন্ত্রণার মধ্যে আছেন, নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। অতিরিক্ত কামক উত্তেজনা বা অতিরিক্ত যৌন উত্তেজনা, এটাকে দমিয়ে রাখতে পারতেছেন না। এটা বুঝতে হবে সমস্যাটা কোথায় হচ্ছে। অনেক ভিডিওতে এই কথাটি বলেছি আমি, যেটা কিন্তু একটা মানসিক সমস্যা, এটা কিন্তু একটা মানসিক রোগ। এই যে আমার যুবক বন্ধুরা যারা আছেন, যারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করেন, তারা কি ভালো করে খেয়াল করে দেখেছেন যে তারা এই রোগে আক্রান্ত? সারাক্ষণ মাথার মধ্যে একের পর এক কামক চিন্তা, উত্তেজক চিন্তা আসতে থাকে। তারা কি খেয়াল করে দেখেছেন? একবার হস্তমৈথুন করে ফেলেছেন, ওটা কি আর বন্ধ করতে পারতেছেন? একটা দিন সর্বোচ্চ ভালো যাচ্ছে, বা একদিনও ভালো যায় না, সন্ধ্যার পরেই আবার সেই মাথায় বিগার উঠে যায়, আবার সেই কাজটা করতে বাধ্য হন। কিসের কারণে? ওই যে ওই অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত কামুক চিন্তার কারণে। আপনার মনকে কন্ট্রোল করতে পারতেছেন না। মাথার মধ্যে একের পর এক খারাপ চিন্তা আসতেই আছে আর আসতেই আছে। কোথাও গিয়ে আপনার শান্তি নেই, কাজকর্ম তো করতেই পারেন না, কোথাও গিয়ে শান্তি নেই। রাস্তাঘাটে হাঁটার সময়ও একজনকে দেখলে পরে আপনার উত্তেজনা বেড়ে যায়। হচ্ছে না, এরকম হচ্ছে না, এরকম হচ্ছে। সমাধান কি? ওষুধ খেলে সমাধান হবে না? ওষুধ খেলে সমাধান হবে না, আপনার মনকে কন্ট্রোল করতে হবে। সেটা কিভাবে? এই যে মনের মধ্যে একের পর এক খারাপ চিন্তা আসে, আপনারা যেটাকে বলেন মাথার মধ্যে, মাথার মধ্যে বলতে মনের মধ্যে একের পর এক খারাপ চিন্তা আসে, সেই খারাপ চিন্তা বন্ধ করার জন্য কি কোনো ওষুধ আছে? যে একটা ওষুধ আপনাকে খাওয়াই দেওয়া হলো, আপনি এই ওষুধটা খান, আপনি আর খারাপ চিন্তা করবেন না। পারবেন? ওরকম কোনো ওষুধ আছে? আজ পর্যন্ত কোনো ওরকম ওষুধ আবিষ্কার করতে পেরেছে কোনো বিজ্ঞানী, যেটা মনকে কন্ট্রোল করতে পারে? এই যে মনের মধ্যে একের পর এক চিন্তা আসে, এগুলোকে কন্ট্রোল করতে পারে, এরকম কোনো ওষুধ আছে? না, এরকম কোনো ওষুধ নাই, বা এখনো আবিষ্কার হয় নাই। মনকে কন্ট্রোল করার ওষুধ তৈরি হয় নাই। তাহলে মনকে কন্ট্রোল কিভাবে করতে হবে? মনকে কন্ট্রোল করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। মনকে কন্ট্রোল করতে হবে, সেটা হলো কথার মাধ্যমে। কাউন্সেলিং এর মাধ্যমে আপনার ভেতরটাকে পরিবর্তন করে দিতে হবে, আপনার মনটাকে পরিবর্তন করে দিতে হবে, সেটা শুধুমাত্র কথার মাধ্যমে। ওটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। কিছু সাইকোলজিক্যাল স্ট্রাকচার আছে, মেডিটেশন আছে, এর মাধ্যমে আপনার ভেতরটাকে পরিবর্তন করে দিতে হবে। আপনি যেন খারাপ চিন্তাগুলো না করেন, আপনার মধ্যে যেন পরিবর্তন আসে, আপনার ভেতরটা যেন বদলে যায়। আপনাকে কাউন্সেলিং করিয়ে কিছুটা আবেগী করে তুলতে হবে। আবেগী, যেটাকে বলা হয় আন্তরিকতা। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, যারা এই রোগে আক্রান্ত, অর্থাৎ যাদের মাথায় একের পর এক খারাপ চিন্তা আসে, তাদের আবেগ খুব কম আছে, তাদের হিতাহিত জ্ঞান খুব কম, তাদের কমন সেন্স কম। তারা বুঝতে পারে না কোথায় কি করতে হবে, তারা বুঝতে পারে না কাকে ভালোবাসা যায়, কাকে আদর করা যায়, তারা সেটা বুঝতে পারে না। এক কথাই রসকসহীন একটা জীবন তাদের। তাদের কোনো রসকস নেই, তাদের মাথায় একটাই চিন্তা, ধরবো আর খাবো, এরকম চিন্তা। এটা একটা ভয়াবহ মানসিক রোগ। অতএব এই চিন্তাগুলোকে বন্ধ করতে হবে শুধুমাত্র কাউন্সেলিং এর মাধ্যমে। কাউন্সেলিং ছাড়া আপনি কখনোই এখান থেকে বের হয়ে আসতে পারবেন না, এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। আপনাকে কাউন্সেলিং করতেই হবে, যেটাকে সাইকোথেরাপি বলে। এই রোগীদের যদি সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, এদের মন পানির মতো নরম হয়ে যাবে, মাথা একেবারে ঠান্ডা হয়ে যাবে, ভেতর পরিবর্তন হয়ে যাবে। তারা 3 থেকে 4 দিনের মধ্যে এখান থেকে বের হয়ে আসতে বাধ্য হবেন, 3 থেকে 4 দিনের মধ্যে। আরেকটা সমস্যা হলো, এরা কিন্তু কাজ খুব কম করে, অর্থাৎ এরা কিন্তু কাজকর্ম খুব একটা করতে চায় না, এরা একটা অলস টাইপের। এই কাউন্সেলিং এর মাধ্যমে এদেরকে কাজ করতে বাধ্য করা হবে, মনকে মোটিভেট করে এদেরকে কাজে বাধ্য করা হবে, কাজ করার জন্য বাধ্য করা হবে। ওটাই কাউন্সেলিং। যতই চেষ্টা করেন দাদা ভাই, যতই বেলপাতা খান আর যা কিছুই খান, যতই অনলাইন থেকে ওষুধ কিনে খান, কাজ হবে না, কাজ হবে না। আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন না সমস্যাটা হয় কোথায়? সমস্যাটা হয় মনের মধ্যে। তাহলে মনকে কন্ট্রোল করার জন্য কি ওষুধ খাবেন আপনি? মনকে কন্ট্রোল করার জন্য হয়তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে সর্বোচ্চ কি ওষুধ দিতে পারে?
সিডিল, সিরাক্সিন, রিলাক্সিন, টিপটিন, 25, ইজিয়াম 10, ফিজিয়াম এগুলো দিতে পারে ব্রেনটাকে শান্ত করার জন্য, ক্ষণিকের জন্য, অর্থাৎ আপনার যেন ভালো ঘুম হয়। কিন্তু মনের মধ্যে যে চিন্তাটা আসতেছে, যে খারাপ চিন্তা আসতেছে, ওটাকে বন্ধ করবেন কি করে? ঘুম থেকে উঠলেই কি ওটা বন্ধ হয়ে যাবে? না, ওটা বন্ধ হবে না তো, বরং এমনও হতে পারে আরো বাড়তে পারে। ঘুম থেকে উঠলেই ক্ষুধা লাগবে, রুচি বেড়ে যাবে, তখন খাবার খাইতে ইচ্ছে করবে, প্রচুর পরিমাণে খাবার খাইতে ইচ্ছে করবে, যার কারণে আবার ওই পাওয়ার ইনক্রিজ করবে, ওটা ডিক্রিজ হবে না। বুঝতে পারতেছেন না সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো মনের মধ্যে। আপনি সব খান, কোনো সমস্যা নাই। আপনি ডিম একটা জায়গায় 2টা 3টা খান, কোনো সমস্যা নাই। আপনি 1 কেজি গরুর মাংস একবারে খান, তাতেও কোনো সমস্যা নাই। যদি আপনি হজম করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো ওই যে পাওয়ারটা বাড়তেছে, ওই পাওয়ারকে কন্ট্রোল করবেন কি করে? ওই পাওয়ারকে কন্ট্রোল করতে হলে আপনার মনকে কন্ট্রোল করতে হবে। খারাপ চিন্তা যেন মাথায় না আসে, ওটাকে কন্ট্রোল করতে হবে। আর ওটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই দাদা ভাই। কবিরাজের পানি পড়া, গলায় তাবিজ ঝোলানো, এগুলোতেও কোনো কাজ হবে না। কাউন্সেলিং ছাড়া আপনি এখান থেকে বের হইতে পারবেন না। আপনাকে বুঝতে হবে আপনি একজন মানসিক রোগী, এটা আপনাকে বুঝতে হবে। এবার আসুন, কাউন্সেলিংটা কি আপনাদের আমি বলে দেই, কিভাবে করতে হয় সেটাও বলে দেই। এই যে কাউন্সেলিং এর কথা বলতেছি, এটা হয়তো অনেকে বুঝতে পারতেছেন না যে কাউন্সেলিংটা আবার কি। কাউন্সেলিং দ্যাট মিনস কনভারসেশন, কথা বলা, আলাপচারিতা। এই যে ধরুন, এই যে কথা বলতেছি, এরকম কথাই বলবো আপনার সাথে, তবে কথার ধরন তখন একটু আলাদা হবে, সফট হবে, নমনীয় হবে, আপনার ভেতরকে পরিবর্তন করার জন্য। সেখানে অনেক কথা আছে। যখন কাউন্সেলিং করবেন তখন বুঝতে পারবেন যে কিভাবে মনের পরিবর্তন হয়ে যায়। আপনি একদিন কাউন্সেলিং করার পরে তো আপনি ভুলে যাবেন যে আপনার মাথায় যে খারাপ চিন্তাগুলো আসতেছে, অতিরিক্ত যৌন চিন্তা আসতেছে, এটা তো আপনি ভুলেই যাবেন। তখন অন্যরকম চিন্তা আসবে, সেটাকে বলা হয় ভাবের চিন্তা। হৃদয়ের ভেতর থেকে সেই চিন্তাগুলো আসবে, সেটাকে বলা হয় পজিটিভ চিন্তা। সেই চিন্তাগুলো আসবে, ওটাই কাউন্সেলিং। আর ওটার জন্য কি করতে হবে? অর্থাৎ আমরা কিভাবে কাউন্সেলিংটা করিয়ে থাকি, আমাদের কাউন্সেলিং কোর্সটা হয় 7 দিনের। প্রতিদিন আধা ঘন্টা করে 7 দিন কাউন্সেলিং করা হবে। সেই কাউন্সেলিং এর জন্য দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, যেখানে কোনো লোকজন থাকবে না। আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ ডাক না দেয়, অর্থাৎ আপনাকে কেউ বিরক্ত না করে, এমন একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে। তারপরে কানে হেডফোন দিয়ে, এই যে এখন যেভাবে আমি কথা বলতেছি, এইভাবে আমি কথা বলবো, আপনি শুনবেন। কি কথা বলবো তখন বুঝতে পারবেন। ওটাই কাউন্সেলিং বা সাইকোথেরাপি। যারা এই কোর্সটি করতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। অর্থাৎ যারা বাংলাদেশে আছেন, আর যারা প্রবাসে আছেন, অর্থাৎ দেশের বাহিরে যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। এটা 7 দিনের কাউন্সেলিং কোর্স। কিভাবে পরিবর্তন হয়, কিভাবে ভেতরটাকে পরিবর্তন করা যায়, ভেতরটাকে কিভাবে বদলে দেওয়া যায়, এই কাউন্সেলিং কোর্সের মাধ্যমে আপনারা সেই বিষয়টি জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল।